গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো, আমিও ভালো আছি। আজকে হচ্ছে রবিবার, এখন বাজে হচ্ছে 10টা 25। তো এখন থেকে আমি একটা নতুন ব্লগ শুরু করলাম। আশা করি আজকে ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর মনাদি চ্যানেলের থেকে অসংখ্য ধন্যবাদ আমার পাশে থাকার জন্যে। আর বন্ধুরা, সকালবেলা সমস্ত কাজ টাজ করে চান পুজো সব কমপ্লিট হয়ে গেছে। আর আমার আজকে চা বানানো হয়ে গেছে। দেখো আমি এখানে চা নিয়ে বসে পড়েছি। আর জলখাবারে খাচ্ছি ঘুগনি পরোটা। চলো তোমাদের দেখিয়ে দিই। দেখো চা হয়ে গেছে। এই যে ঘুগনি পরোটা, এটা মার, আর এটা তোমাদের দাদা হয়, আমি খাবো। আর বন্ধুরা, সকালে তো জলখাবারে ঘুগনি পরোটা চা খাবো। আর এখনও বাজার হয়নি, তোমাদের দাদাভাই আগে গিয়ে এটা নিয়ে এসছে। আর সারাদিনের ব্লগটা দেখতে থাকো। রান্নাবান্না তো আছেই, এখনও বাজার আসেনি, আগে এটা নিয়ে এসছে। কেন অনেকটা দেরি হয়ে যায়, তাও এখন 10:30 বাজতে যাচ্ছে। চলো, আমার এই ঘরটা এখনও গোছানো হয়নি। তারপর অনেক কাজ আছে, মেশিনের কাজ আছে। দেখতে থাকো সারাদিনের ব্লগটা, আর চাটা খেয়ে আসছি পরে। দেখো ঘরটার সব গোছানো হয়ে গেছে, আর চা তো খেলাম তখন, চা খেয়েই ঘর গুছিয়ে নিয়েছি। আর এই যে দেখো মেশিনে বসে পড়েছি। এই দেখো মাল এখনও কমপ্লিট হয়নি। এটা 34 সাইজ করছি, 36টা হয়ে গেছে, আর 32টা এখনও রয়েছে। আর তোমাদের দাদাভাই বাজার থেকেও চলে এসছে। ভাত বসিয়ে দিয়েছি আমি ওইদিকে, ভাত হচ্ছে আস্তে আস্তে। আর চলো বাজার থেকে পরে কি মানে বাজার থেকে কী আনলো পরে তোমাদের দেখিয়ে দেবো। আমি এখন মেশিনে কাজ করছি, চলো দেখতে থাকো। এই দেখো বন্ধুরা, ভাত হয়ে গেছে। এই দেখো ভাত নামালাম, এইমাত্র ভাত নামালাম। আর বাজার থেকে কি এনেছে এই দেখো। এই শীতে মনে হয় আমাদের এই ফার্স্ট পালং শাক এলো, বলো? শীতে এসছে আর পালং শাক আমাদের এই ফার্স্ট পালং শাক এলো। এই দেখো শীষ পালং, তাও আমাদের কাছে এটা অনেকটা বেশি, এতটা রান্না করা যাবে না। আর এদিকে শশা এসছে, দেখো বেগুন, ফুলকপি, বাঁধাকপি, ধনেপাতা, আর এই যে ছিমের দানা, আর এসছে টমেটো, এই যে শশা। এই হচ্ছে বাজার এসছে। এইদিকে মুদিখানার মাল এসছে, দেখো বিস্কুট, তেল, সাদা তেল, ডালিয়া, এটা হচ্ছে মশার ধূপ, চিনি এলো বাজার থেকে, এগুলো এসছে। আর এনেছে চিকেন, রান্নার সময় দেখিয়ে দেবো। চলো এবার সব জোগাড় টোগাড় করি। তোমরা দেখো চিকেন রান্না করব বললাম, এই দেখো চিকেনটা ধুয়ে টুয়ে বেছে রেখে দিয়েছিলাম। তারপরে এই দেখো এখানে সব মাংসের যা লাগে, আদা রসুন, লাল লঙ্কা, টমেটো, পেঁয়াজও কাটা হয়ে গেছে, পেঁয়াজটা ওখানে রয়েছে। আর এই দেখো চাটনি হচ্ছে, আমসত্ত্ব, খেজুর, কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনি হচ্ছে। এগুলো আমি একটু পেস্ট করে নিই। বন্ধুরা দেখো এই যে চাটনি হয়ে গেছে। মাংসের আলু ভেজে নিয়েছি, এরকম জিরে ফোড়ন দিয়ে পেঁয়াজটাও একটু ভেজে নিলাম। আর এই যে পেস্ট করা মশলাটা এখন দিয়ে দেবো। এর মধ্যে তো আদা রসুন কাঁচা লঙ্কা টমেটো তো আছে, আর গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে আমি গুঁড়িয়ে নিয়েছি। এইবার আমি মশলাটা দিয়ে দেবো। দেখো বন্ধুরা, মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে এই দেখো মাংসটাও দিয়ে দিয়েছি, আর মাংসটা একটু কষিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি কাশ্মীরি রেড চিলি পাউডারও দিয়েছি, কারণ আমি তো কাঁচা লঙ্কা দিয়ে করি, একটু কালারের জন্য দিয়েছি। দেখো বন্ধুরা, এই দেখো মাংস রান্না হয়ে গেছে। এই দেখো মাংসটা করে, এই দেখো আমি একটু পালং শাকও করে নিয়েছি বড়ি দিয়ে। এই দেখো পালং শাক রান্নাবান্না কমপ্লিট। বাসন কিছুটা রেখে এসেছি বাইরে, এই দেখো এগুলো সব এখন পরিষ্কার করব। তাহলে বন্ধুরা আমি সব পরিষ্কার টরিষ্কার করে নিই, করেও খাওয়া দাওয়া করে নেব। চলো পরে আসছি। বন্ধুরা তোমাদের সামনে অনেকক্ষণ পরে এলাম, সেই দুপুরে কথা হয়েছে, তারপরে আমি অনেকটা কাজ করেছি, তার মধ্যে খাওয়া দাওয়াও করেছি, সব কাজ টাজ হয়ে গেছে। ঘরটার ঝাড় দেওয়া, বিকেলের যে কাজগুলো সব হয়ে গেছে। চলো তোমাদের আমি দেখিয়ে দিই। দেখো রান্নাঘরটার সব পরিষ্কার করা কমপ্লিট। তাহলে সব কাজ আমার কমপ্লিট তোমরা তো দেখলে। আর মেশিনেও কাজ করেছি, এর মাঝে মাঝে আমি মেশিনেও কাজও করেছি, এবার মেশিনে গিয়েও বসেছি।
আর একটা সাইজ মাল আছে, ওটা ধরেছি, ওটা করব। তা চলো এখন গিয়ে আবার মেশিনে বসবো। আর এখনও মানে সন্ধ্যে অনেকটা বেলা আছে, এখন তো বেলাটা অনেক বড় হয়েছে, সন্ধ্যে দেওয়ার এখনও সময় হয়নি। এরপরে সন্ধ্যে টন্ধে দেবো। তোমাদের সাথে আবার পরে কথা হচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, একদম চাটা করে নিয়ে এসে দেখো বসেছি, এই যে চা। আর মাকেও দিয়েছি, তোমাদের দাদাভাইও খাচ্ছে ওই ঘরে। আর সন্ধ্যে টন্ধে সব দেওয়া হয়ে গেছে, মেশিনে বসে পড়েছি চা নিয়ে। এই যে তোমাদের দেখালাম। আর এই দেখো কটকটির প্যাকেট নিয়ে বসে পড়েছি। চা আর ওই যে মা খাচ্ছে। বন্ধুরা চাটা খাই, পরে আসছি। বন্ধুরা অনেকক্ষণ পরে এলাম, সেই সন্ধ্যেবেলা চা খাওয়ার সময় কথা হয়েছে। চা খেয়েই তাড়াতাড়ি মালগুলো কমপ্লিট করলাম। কালো মাল এত কষ্ট হয়েছে করতে, কমপ্লিট করে ফেলেছি, হয়ে গেছে। আসেনি দাদাভাইটা, এখন আর হয়তো আসবে না। এখন কটা বাজে জানো? 10:30 বাজে। তা যাই হোক, ভিডিওটাও আমার শেষ করা হয়নি, আর রাতের খাবার দাবারও কিছু বানানো হয়নি। এখন দেখা যাক কী করি। তাই চলো আর বাড়াবো না ভিডিওটা, এখন আমি শেষ করে দেবো। আমার ভিডিওটা তোমরা দেখবে, যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিই, বেল বাটনটা অন করে দিও। আমার নতুন নতুন ভিডিও তোমাদের কাছে পৌঁছে যাবে। চলো দেখা হবে নেক্সট ব্লগে। আজকের মতন টাটা, গুড নাইট।